ঈদের লম্বা ছুটিতে দর্শনার্থীদের ভিড় জমেছে মোংলা মেরিন ড্রাইভ সড়কে। মোংলা সহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা উপভোগ করতে আসছে মোংলা মেরিন ড্রাইভের সড়কের প্রাকৃতিক সৌন্দর্য। ঈদুল আজহার অর্থাৎ ঈদের দ্বিতীয় দিনে মোংলার মেরিন ড্রাইভ সড়ক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পৌর শহরের ফেরিঘাট থেকে শুরু করে কাইনমারি সুইচ গেট পর্যন্ত ৩ কিলোমিটারের এই সড়কে বিকেল থেকে ভিড় বাড়ে দর্শনার্থীদের। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে মেরিন ড্রাইভ সড়কটি। এই মেরিন ড্রাইভে এসে সুন্দরবন পশুর চ্যানেলে সারিবদ্ধ কার্গো কোস্টার জাহাজ সহ বিভিন্ন ধরনের নৌযান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা। এখানে পর্যটন কেন্দ্র হিসেবে যেটা খ্যাত, সেই ঈদ উদযাপনে এসে সত্যি আমার প্রাণ ভরে গেছে। এত দর্শনার্থী এসেছে, এটি আসলে কি বলবো, এক কথায় আনন্দ। এখানে কোনো বেড়াজাল নাই। শুধু মোংলাই নয়, পাশের রামপাল উপজেলা সহ দূর দূরান্ত থেকে এখানে সময় কাটাতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগে ছুটে আসছেন দর্শনার্থীরা। এখানকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেলফি তুলে সময়টিকে স্মরণীয় করে রাখছেন তারা। দর্শনার্থীরা বলেন, আমাদের এলাকায় তেমন কোনো দর্শনীয় স্থান না, মোংলা বন্দর ও পৌর শহরের মেরিন ড্রাইভে ঘুরতে এসেছে। এছাড়া ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড় বাড়ায় সেখানে বসেছে বিভিন্ন ধরনের খাবার ও শিশুদের খেলনা সামগ্রীর দোকানপাটও। ঘুরতে আসা মানুষের কারণে ভালো আয়ও হচ্ছে মৌসুমি এসব দোকানিদেরও। এছাড়া পৌরসভার ময়লা ডাম্পিং এর কারণে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে আক্ষেপের কথাও জানিয়েছেন দর্শনার্থীরা। তো এখানের যে পরিবেশটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ময়লা আবর্জনার জন্য, আমাদের বাচ্চাদের অনেক সময় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। তারপর ঘুরতে আমরা যখন লোকজন নিয়ে বা অতিথি নিয়ে আসি, তখন এই পরিবেশটার কারণে আমাদেরও বিভিন্ন ধরনের লজ্জাজনক কথাবার্তা শুনতে হয়। এখানে আমাদের মোংলায় অতটা আর কি আপনার ঘোরার মতো জায়গা না। তো আমরা এখানে আসার পরে আজকে সারাদিন ভ্যাপটা গরম পড়ছে, তো আমরা বিকেল সময় এখানে একটু সময় কাটাতে আসি, বন্ধু বান্ধব মিলে, আমরা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মিলে এখানে ঘুরতে আসি। তো ঘুরতে আসার পরে আমাদের এইখানে মেরিন রোডে যে নোংরাটা ফেলে, এখানে আসলে এক কথা আমরা আসতে পারি না। আর বাইরের ট্যুরিস্ট যারা আছে তারা তো আরও নোংরা বলে। ঈদের ছুটিতে আমরা এখানে ঘুরতে আসছি, যেখানে প্রচুর পরিমাণে ময়লা। এটাই একটা মাত্র মোংলার ভিতরে ঘোরার সুন্দর একটা জায়গা, যেখানে এত পরিমাণে ময়লা, যার কারণে আমরা ঘুরতে এসেও সুস্থভাবে নিঃশ্বাসটা নিতে পারতেছি না। সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশু রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ বলেন, শহরের ফুসফুস পশুর ও মোংলা নদীর মোহনায় মেরিন ড্রাইভ রোডের পাশে পৌরসভার বজ্র ডাম্পিং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীও এসে দুর্গন্ধর মুখোমুখি হতে হয়। অবিলম্বে এই ডাম্পিং বন্ধ করতে হবে। মোংলার ফুসফুস হচ্ছে মোংলার মেরিন ড্রাইভ রোড, যেখানে মোংলা এবং পশুর নদীর মোহনা, এবং যেখানে মানুষ একটু নির্মল বায়ু গ্রহণ করে, এবং পর্যটকরা মোংলায় ঘুরতে আসলে যে জায়গাটুকু মানুষ ঘোরাঘুরি করে সেটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড। কিন্তু সেই মেরিন ড্রাইভ রোডে মোংলা পোর্ট পৌরসভা তাদের ডাম্পিং যে বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক পলিথিন বর্জ্য, এবং তার থেকে যে দুর্গন্ধ ছড়ায়, সেটার ফলে মানুষ সেখানে একেবারে ঘোরাঘুরি করতে পারে না, এবং সেখানে দুর্গন্ধ। তো এরকম একটা অবস্থায় দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি যে এখান থেকে মোংলা পোর্ট পৌরসভার বর্জ্য ডাম্পিং যে স্টেশন, সেই স্টেশনটা এখান থেকে সরানোর আমরা দাবি জানিয়েছি। এটা শুধু পর্যটকদের ঘোরাঘুরির জায়গা না, ওইখানে খেলাধুলা করে। এখানে প্রতিদিন বিকেলে স্টেডিয়াম সামনেই এই ময়লার স্তূপ সেখানে ফেলা হয়েছে। তো আমরা এই মোংলা পোর্ট পৌরসভার কাছে আহ্বান জানাই, দাবি জানাই যে মোংলার যে ফুসফুস মোংলার মেরিন ড্রাইভ রোড এবং মোংলা এবং পশুর নদীর যে মোহনা থেকে সেখানে এই বর্জ্য ডাম্পিং যে স্টেশন, সেই স্টেশন অবিলম্বে সরিয়ে এখানে জনসাধারণ সহ সর্বস্তরের মানুষ এবং পর্যটকদের যে উন্মুক্ত স্থান, সেই উন্মুক্ত স্থানকে বর্জ্যমুক্ত করা হোক। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।